গুন্ডা দমন আইনের যা দেখতে পাচ্ছি আমরা, যে মানুষের মৌলিক অধিকার খর্ব হয় এমন কোনো আইন আনা যাবে না। মানে জামিন পাওয়ার যে অধিকার, তার যে নিজের বক্তব্য বলবার অধিকার, সেই অধিকারগুলো খর্ব করা হয়েছে। সরকারের তরফ থেকে তারা যে পাল্টা যুক্তি খাড়া করছে সেটা হচ্ছে যে সমাজে যেসব সংগঠিত অপরাধ রয়েছে, সিন্ডিকেট রাজ রয়েছে, এগুলোকে অবসানের জন্য এবং সমাজের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইন তারা আনতে চলেছে। মানে সংবিধানকে ভায়োলেট করে কোনো অবস্থাতেও শৃঙ্খলা আনা যায় না, সমাজে বিশৃঙ্খলাটা আনা যেতে পারে। এটা বলতে পারেন যে সরকার পক্ষ হয়তো বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে। আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আপনি লয়ার দিতে পারবেন না, আপনার হয়ে কেউ কথা বলতে পারবে না, আপনি নিজের কথা বলতে পারবেন না। বিরোধী মুখ বন্ধ করে দেওয়ার এটা একটা অস্ত্র, সেই জন্য এই আইনকে আনা হয়। সংবিধানের বিরোধিতা করে কোনো আইনকে লাগু করা এর মানেই হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা। আগেও আনা হয়েছে, হ্যাঁ, 72 থেকে 77-এর গল্প যখন শোনেন আপনারা দেখতে পাবেন, তখনও এই জিনিস হয়েছিল। আবারও সেই দিনগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। গুন্ডা দমন আইন নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। গুন্ডা দমন আইন নিয়ে তো যে আইনটা আসছে, তার যেটুকু জানা গেছে এখনো পর্যন্ত বিল, তাতে যেটা দেখা যাচ্ছে যে মানুষের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারগুলো খর্ব করে এমন কোনো আইনই সাংবিধানিক নয়। মানে আইন যখন মানে লাগু হতে হয় কোনো রাজ্যে, অ্যাসেম্বলি বা মানে বিধানসভা বা লোকসভা যখন কোনো আইনকে দেশের জন্য সার্বজনীন করা হয়, তার এনঅ্যাক্টমেন্ট বলে এটাকে, এই এনঅ্যাক্টমেন্ট করা হয় যখন লাগু করা হয়, তখন কিছু নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে, প্রথম কথাই একটি আইনকে হতে হবে বৈধ। বৈধ মানে কি? মানে সংবিধান অনুযায়ী তাকে সিদ্ধ হতে হবে। সংবিধানের কয়েকটি ধারা আছে, সেই ধারাগুলোতে পরিষ্কার করে বলা আছে যে মানুষের মৌলিক অধিকার খর্ব হয় এমন কোনো আইন আনা যাবে না দেশের মধ্যে। আমাদের দেশে ভারতের সংবিধান যা বলে, তাতে মৌলিক অধিকার কখনো খর্ব হয় এমন কোনো আইন সংবিধান স্বীকৃত নয়। তো গুন্ডা দমন আইনের যা দেখতে পাচ্ছি আমরা, জামিন পাওয়ার যে অধিকার, তার যে নিজের বক্তব্য বলবার অধিকার, সেই অধিকারগুলো খর্ব করা হয়েছে। সেই কারণে এই আইনকে প্রাথমিকভাবেই বলে দেওয়া যায় যে এটি সাধারণভাবে অবৈধ। এরপরে মামলা তো হয়েইছে, সেই মামলাগুলোতেও দেখা যাবে কি হচ্ছে। সরকারের তরফ থেকে তারা যে পাল্টা যুক্তি খাড়া করছে সেটা হচ্ছে যে সমাজে যেসব সংগঠিত অপরাধ রয়েছে, সিন্ডিকেট রাজ রয়েছে, এইগুলোকে অবসানের জন্য এবং সমাজের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইন তারা আনতে চলেছে। না, এতে সংবিধানের মানে সংবিধানকে ভায়োলেট করে কোনো অবস্থাতেও শৃঙ্খলা আনা যায় না, সমাজে বিশৃঙ্খলাটা আনা যেতে পারে। এটা বলতে পারেন যে সরকার পক্ষ হয়তো বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেই জন্যেই এই আইনটা তৈরি করতে চাইছে, এই আইনকে লাগু করতে চাইছে। হ্যাঁ, এর ফলে হবে কি, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আপনি লয়ার দিতে পারবেন না, আপনার হয়ে কেউ কথা বলতে পারবে না, আপনি নিজের কথা বলতে পারবেন না। তার মানে কি, বিরোধী মুখ বন্ধ করে দেওয়ার এটা একটা অস্ত্র, সেই জন্য এই আইনকে আনা হচ্ছে। এটা খুব সোজা, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সংবিধানের বিরোধিতা করে কোনো আইনকে লাগু করা এর মানেই হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা। মানুষের সাংবিধানিক অধিকার মানে কি? কাজ পাওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার, খাবার দাবার পাওয়ার অধিকার, হ্যাঁ, মানে সুস্থভাবে বেঁচে থাকার যে অধিকারগুলো আছে, শিক্ষা পাওয়ার অধিকার, স্বাস্থ্য পাওয়ার অধিকার, সুস্বাস্থ্যের ব্যবস্থা করা, এগুলো না করে বিরোধীদের বা বিরোধিতাকে বন্ধ করার জন্য, মানে বিরোধিতাকে বন্ধ করার থেকেও বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই ধরনের আইনগুলো আগেও আনা হয়েছে।
হ্যাঁ, 72 থেকে 77-এর গল্প যখন শোনেন আপনারা দেখতে পাবেন, তখনও এ জিনিস হয়েছিল। আবারও সেই দিনগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। আচ্ছা, লাহেক আলী সম্পর্কে যে রকমভাবে অভিযোগ সামনে উঠে আসছে, রাজনৈতিক পালাবদলের পরে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হলো, এটাকে কিভাবে দেখছেন? গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ থাকলে হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি, ওই এলাকায় একটা বিরোধী মুখ হিসাবে এই ব্যক্তির মুখটা পাওয়া গেছিল। সত্যি কথা বলতে কি, আমরা তো আইনজীবী, আমরা আমরা কনস্টিটিউশন কোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক কোর্ট। মানুষের অধিকার রক্ষা হয় এখানে, মানুষের অধিকার নিয়ে আলোচনা করা হয়। আমরা যখনই দেখব যে কোনো মানুষের অধিকার খর্ব হচ্ছে, আমরা তখন ঝাঁপিয়ে পড়ি। এইটা আমাদের বেসিক একটা মানে বলতে পারেন, কালচার বলতে পারেন। হ্যাঁ, এটা ক্যালকাটা হাইকোর্টের এটা একটা বেসিক জায়গা, যে প্রত্যেক লয়ারই ঝাঁপিয়ে পড়েন যখন দেখা যায় যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার সরাসরি খর্ব হচ্ছে। সেই জায়গা থেকে এরও বিরোধিতা হচ্ছে, হবেও।